যে ভারতবর্ষ জুড়ে আজকে একটা অসহনীয় অবস্থার আবির্ভাব করছে, যেখানে এমন একটা ক্ষতিকর শক্তির আবির্ভাব করছে এবং কিছুটা পরিমাণে ঘটেও গেছে। সেটা হচ্ছে ফ্যাসিস্ট ক্ষমতা, ফ্যাসিস্ট শক্তি, যা ধর্মীয় বিভাজনকে আরও শক্তিশালী করে তুলছে, যা নারীর উপর পীড়নের সম্ভাবনাকে বাড়াচ্ছে, যা দলিতের প্রতি ঘৃণাকে বৃদ্ধি করছে, দলিতের উপর পীড়নকে বৃদ্ধি করছে, যা কমিউনিস্টদের সম্পর্কে মিথ্যা প্রচার করছে। এই গোটা ব্যাপারটাকে ধরা হচ্ছে এবং যেখানে মূল লক্ষ্য হচ্ছে এই ফ্যাসিবাদী শক্তি ভায়ে ভায়ে দাঙ্গা লাগাতে পারবে না, সামাজিক বৈষম্যকে স্থায়ী করতে পারবে না। মানুষ জাগছে, সংঘবদ্ধ হচ্ছে এবং এই ভারতবর্ষ থেকে অচিরেই তাদেরকে বিদেয় করে দেওয়া হবে, ফ্যাসিজমের কবরে পরিণত হবে গোটা ভারতবর্ষ। আচ্ছা, বর্তমান সরকারের আমল আপনি কি মনে করেন যে ভারত গণতান্ত্রিক দেশ থেকে ধীরে ধীরে ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছে? যেটা হয়েছে সেটা হলো যে বর্তমান সরকার বলতে তো রাজ্য সরকারও বোঝায়, কেন্দ্রীয় সরকারও বোঝায়। সেক্ষেত্রে বলতে হবে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক শক্তি রয়েছে। তবে এই ফ্যাসিস্ট প্রবণতা এটা ভীষণ রকমের বাড়ছে, এটা নিঃসন্দেহে। তার অ্যান্টিডোটও কিন্তু তৈরি হচ্ছে। ফ্যাসিবাদীরা সমস্ত ধরনের ভারতবর্ষের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে চরিত্র যতটুকু অন্তত আছে তাকে বিনষ্ট করার চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষ স্বভাবতই জাগ্রত হচ্ছে। আজকে আমাদের অনুষ্ঠান এখানে কেবল নয়, বিভিন্ন জায়গায় হচ্ছে। আচ্ছা, আপনি বলছিলেন আপনার বক্তব্যে যে ইংরেজরা প্রথম এখানে হিন্দু মুসলিম খেলাটা শুরু করেছিল ভারতে। তাদের অ্যাকচুয়ালি তারা কী চেয়েছিল এর মাধ্যমে? হিন্দু মুসলিম বিভাজনটা ব্রিটিশরা তৈরি করেছিল। এই কথাটার অর্থ হলো যে গোটা মধ্যযুগ, যেটাকে আমরা ব্রিটিশরা আমাদের শিখিয়েছে যে এটা নাকি ইসলামিক যুগ ছিল, আদৌ ইসলামিক যুগ ছিল না। এই সময়টায় পাঠান, আফগান, মুঘল বিভিন্ন শাসনের আবির্ভাব ঘটেছে কেন্দ্রীয় স্তরে, কিন্তু বিভিন্ন আঞ্চলিক স্তরে সেখানে ব্রাহ্মণ্যতান্ত্রিক শাসন, কোথাও ক্ষত্রিয় শাসন ছিল। ফলে এই শাসনটাকে একযোগে ইসলামিক শাসন বলাটা এটা একটা হাদামো বা বোকামো। এটাকে মধ্যযুগ বলাটা অনেক বৈজ্ঞানিক। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে এই মধ্যযুগে হিন্দু মুসলিম কোনো দাঙ্গাই হয়নি, বরং যে সমস্যার আবির্ভাব সে সময় হয়েছিল সেটা হলো বৈষ্ণব এবং নাগারা কুম্ভ মেলায় মারামারি করতো, সেখানে নবাবকে আর্মি পাঠাতে হতো এই ধরনের দাঙ্গা দমনের জন্য। গোটা মধ্যযুগ জুড়ে হিন্দু মুসলিমের দাঙ্গা হয়নি, কারণ হিন্দু মুসলিম নামে এই দুটো পৃথক সম্প্রদায়ের, ধর্মীয় সম্প্রদায়ের অস্তিত্বই ছিল না। হিন্দু শব্দটি প্রথম সংস্কৃত সাহিত্যে আসে চতুর্দশ শতাব্দীতে বিজয়নগর রাজ্যে। বুক্কারাও প্রথম হিন্দু সুলতানের, মানে শ্রেষ্ঠ হিন্দু সুলতান নিজেকে বলছে। ব্রিটিশরা প্রথম এসে এই হিন্দু এবং মুসলিম শব্দ দুটিকে ধর্মীয় অর্থে ব্যবহার করা শুরু করে। এর কারণটা হচ্ছে তাদের প্রয়োজন ছিল ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করা। কেন? কারণ এই সন্ন্যাসী এবং ফকিররা 1763 থেকে 1800 সাল অবধি ব্রিটিশ কোম্পানিকে পিটাই করছিল, মারছিল, ট্যাঙাচ্ছিল, বিদ্রোহ করেছিল। তো বিদ্রোহ তো আমাদের সবচেয়ে ভালো এবং সবচেয়ে বড় শক্তিশালী কার্যকরী যে হাতিয়ার, সেটা হচ্ছে ভাইয়ে ভাইয়ের ভাঙন, এবং সেটা ধরাতে সক্ষম হলো। আমরা এমনই বোকা গাধা হিন্দু মুসলিম করে মরছি। চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, যেগুলো আমাদের ভীষণ প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা কথা বলছি না। ফলে ব্রিটিশের ফেলে যাওয়া জুতোই আজকে অনেককে দেখছি পা গলিয়ে হাঁটতে। ফলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাচ্ছি। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি যে ইদানিং এই হিন্দু মুসলিম বিভাজনটা যেন অনেক বেশি মাথাচাড়া দিয়ে উঠছে। তো অ্যাকচুয়ালি কারা এটা করছে বলে মনে করেন? আর উদ্দেশ্য গৈরিক ফ্যাসিস্টরা এই কাজটা করছে। তারা অ্যাকচুয়ালি কি চায়? বিভিন্ন জায়গায় যেটা করছে, তারা মুসলিম বিদ্বেষী মিথ্যা প্রচার করছে
কুৎসা প্রচার করছে, ভ্রান্ত প্রচার করছে এবং হিন্দুদের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। যেমন একটা জনসংখ্যা সংক্রান্ত, যে মুসলিম মানে হচ্ছে নাকি 4টি করে বিয়ে করে। তো এটা একেবারেই বোকা বোকা ব্যাপার, মানে এত গাধামতো প্রচার, যে প্রচারটা শুনলে হাসি পায়, গরু গাধা শুনলে হেসে ফেলবে। এবং হিন্দু মধ্যবিত্তদের একটা অংশ নয়, হিন্দুদের অনেকেই এটা দ্বারা প্রভাবিত হচ্ছে। ফলে তারা নিজেদের যে শ্রেণী, যে পরিচয়, সেই শ্রেণী পরিচয় থেকে সরে গিয়ে ধর্মীয় পরিচয় দ্বারা প্রভাবিত হচ্ছে। হিন্দু মুসলিমের কোনো পার্থক্য নেই, সমস্ত চোখের জলের স্বাদ নুন টান। ক্ষুধা পেলে হিন্দু মুসলিমের কোনো পার্থক্য থাকে না। ধর্ষিতা রমণী, সে হিন্দু হোক মুসলিম হোক, আমরা তো দেখেছি দেশভাগের সময় কি কাণ্ডটা ঘটেছে। তো সে দিনগুলো আমরা চাই না ফিরে আসুন। একটা বিষয় হচ্ছে যে আপনি কি মনে করেন যে আরএসএস বা বিজেপি এরা অ্যাকচুয়ালি এই যে বিভাজন তৈরি করছে কেন, এবং তারা অ্যাকচুয়ালি কেমন দেশ চাইছে? রাজনৈতিক ক্ষমতা, তারা একটা মনোলিথিক, একটা একশিলীভূত সমাজ তৈরি করতে চাইছে। তারা এমন একটা সমাজ চাইছে। আসলে এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে কর্পোরেট শক্তিকে রক্ষা করতে হবে। কর্পোরেট শক্তিকে রক্ষা করার জন্যে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। এটাকে বলা হচ্ছে সেলফ গঠন, আত্মপরিচয় গঠন, সেলফ আইডেন্টিটি। আর তার জন্য প্রয়োজন একটা ওপর আধার তৈরি করা। এখানে মুসলিমরা আধার। যেমন আমরা জার্মানিতে দেখেছিলাম যে জার্মান আর্য হচ্ছে আত্মপরিচয় গঠনের, আত্মপরিচয় থেকে আমরা জার্মান আর্য। তো এই আত্মপরিচয় গঠনের জন্য ওদের প্রয়োজন পড়েছিল একটা আধার তৈরি করা। ওরা ইহুদিদেরকে আধারে পরিণত করেছিল। এখানে ঠিক একইভাবে মুসলিমদেরকেও সেই আধার বা অপরে পরিণত করার চেষ্টা করছে। কিন্তু ভারতবর্ষে মুসলিমরা বিদেশিও নয়, তারা অপর নয়, তারা এই সমাজেরই সন্তান। একটি হিন্দুর যদি বা যতটা অধিকার রয়েছে, একটি মুসলিমের সমান পরিমাণে অধিকার রয়েছে। এবং বিশেষ করে এদেশের হিন্দু মুসলিম শ্রমজীবী মানুষের এই ঐক্যকে তারা ভাঙতে পারবে না। ফলে এই মুহূর্তে তাদের ওই ত্রিশূল দিয়ে তারা যে গুজরাটে ভয়ঙ্কর হত্যালীলা চালিয়েছিল, মুজাফর নগরে যে হত্যালীলা চালিয়েছে, পীড়ন চালিয়েছে, এটা শেষ কথা বলবে না। ভারতবর্ষের মানুষ জবাব দেবে এর বিরুদ্ধে। বিষয় হচ্ছে আপনি কি মনে করেন যে অ্যাকচুয়ালি যে ফ্যাসিস্ট শক্তি বৃদ্ধি পাচ্ছে, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গেলে আমাদের কি করণীয় বা জনতা? সমস্ত ধরনের পথগুলোকে খোলা রাখতে হবে, যেভাবে প্রতিরোধ করা যায়। এরা যে ভাষা বোঝে প্রয়োজনে সেই ভাষা ব্যবহার করতে হবে এবং আমাদেরকে বেশি বেশি করে আত্মসচেতন হয়ে উঠতে হবে। এবং এই যে আপনার কৃত্রিম হিন্দু মুসলিম ভেদ, সেই ভেদটাকে আমাদের দেখাতে হবে যে আসলে কোনো ভেদ নেই, সবই মায়ের একই মাটির সন্তান। তাদের জোট বাঁধতে হবে ধর্মের ভিত্তিতে না, শ্রেণীর ভিত্তিতে। আর এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যে দাঁড়াবে, শয়তানও যদি আসে, তাকেও আমাদের সাথে নিতে